দিন থেকে শীর্ষক এটার জন্য আমি 27/2/2025 তারিখে পরিবেশ মন্ত্রণালয়ের সচিব, তারপর মহাপরিচালক, ঢাকা এই অফিসার এবং সংশ্লিষ্ট যারা আছেন তাদের সকলকে রিপ্রেজেন্টেশন পাঠায় যে ঢাকার বায়ুমান নিয়ন্ত্রণের জন্য আপনারা যথাযথ পদক্ষেপ গ্রহণ করেন। এরপরে যখন আমি 27/2/2025 রিপ্রেজেন্টেশন পাঠালাম, ওনারা ঢাকার বায়ুমান যে দূষিত যে স্কেলটা আছে এটা শীর্ষ অবস্থান করছে এবং অস্বাস্থ্যকর পরিবেশ, কিন্তু এটার জন্য ওনারা কোনো পদক্ষেপ নেয়নি। তারপর আমি 25/3/2025 একটা রিপ্রেজেন্টেশন ফাইলিং করি যে ঢাকার বায়ুমান দূষণ যেটা আছে এটা রোধ করার জন্য ঢাকা সিটি কর্পোরেশন পরিবেশ উদ্যোগ করে সংশ্লিষ্ট যারা আছে তারা যেন এর জন্য ব্যবস্থা গ্রহণ করে। তো আজকে এটা আমাদের মাননীয় বিচারপতি কাজী জিনাত এবং মাননীয় বিচারপতি সিদ্দিকা ওনাদের বেঞ্চে আজকে 100 আইটেমে আজকে আমরা এটা রিট মোশন হিয়ারিং করি। রিট মোশন হিয়ারিং করার পরে মাননীয় বিচারপতি মহোদয়গণ আদেশ পাস করলেন যে 4 সপ্তাহের মধ্যে কেন ঢাকার বায়ু যে দূষণ আছে এই দূষণ নিরসনকল্পে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না। আর হচ্ছে আমি যে রিপ্রেজেন্টেশনগুলো দিচ্ছি ওই নিষ্পত্তি করার জন্য ডাইরেকশন দিচ্ছি, যেগুলো অনমেরিটেড নিষ্পত্তি করার জন্য। আমাদের আজকে ঢাকা সিটি কর্পোরেশনের যে বায়ু দূষণ আছে সে বায়ু দূষণ ব্যাপারে মাননীয় আদালতের নির্দেশ। বায়ু দূষণ নিয়ে একটা বড় রিট আছে, সেটার অর্ডার হয়েছে, রায় হয়েছে এবং এটাকে কন্টিনিউয়াস মেন্টেন্যান্সের সাথে একটা মামলা চলমান আছে এবং এই বিষয়ে 2 সিটি কর্পোরেশনকে বিস্তারিত নির্দেশনা দেওয়া আছে কী কী করতে হবে। সেটা থাকা অবস্থায় আপনারা সেটার মধ্যে হচ্ছে ইটভাটা দেয়, যে ঢাকা পাশে যে ইটভাটাগুলো আছে ওই ইটভাটা এবং নদী দূষণ করতে সেটার মধ্যে প্রশংসা করছে। বায়ু দূষণ নিয়ে আছে সেটা ইটভাটা এবং ওই যে ঢাকার যে নদী দূষণ এটা সরকার করছে। আর আমি যেটা করছি সেটা হচ্ছে স্পেসিফিক শুধুমাত্র বায়ু দূষণ রোধ করছে।